তা বাবা ফুটো, তোমরা এখানে কেমন আছো? কি যে বলি দুঃখের কথা, তোমাদের কথা শুনে বাড়িতে আর বসে থাকতে পারলাম না, তাই তোমাদের দেখতে এখানে চলে আসলাম। এই শালা এত তেল মারছে কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো মতলব আছে। শালা মতলব ছাড়া তো কোনো কাজ করে না। আমি বন্দি কারাগারি। আরে শালা ল্যাংচা, ল্যাংড়া চুপ কর না। দেখছিস তো এখানে একটা কথা বলছি। আরে বাবা ফুটো, ওকে বকা দিচ্ছে কেন? ও তো একটা নিরীহ ছেলে, ও ভয় পেয়ে এরকম কথা বলছে। তা বাবা ফুটো, বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? তোমাদের কি আমি জামিন করিয়ে দেবো? এই শালা এত তেল মারছে কেন? ল্যাবরা এর মধ্যে নিশ্চয়ই কোনো গ্যারাগল আছে। এ শালা কিছু না কিছু করবে বলে এখানে এসছে। কি যে করবে এটাই তো বুঝতে পারছি না। আমাদের মনে হয় আমাদের জেলে পাঠানোর পিছনে এরই হাত আছে, কিন্তু এবারে কেন দেখা করতে এখানে আসলো? কি হলো বাবা ফুটো, কি ভাবছো? বলো, তোমাদেরকে জামিন করিয়ে দেবো? কি বলবো এবারে সাহেব, দুঃখের কথা। আমরা জেলের মধ্যে বন্দি, আমাদের কেউ দেখতে আসলো না, একমাত্র আপনি শুধু আমাকে দেখে আসলেন। কি যে বলো বাবা, তুমি আমার ঘরের লোক, তোমাদের কি অসুবিধা হলে আমি আসবো না? আমি অবশ্যই আসবো। লেবরা কথা বল, সেদিনকে বাড়িতে কিছু টাকা ধার চাইতে গেছিলাম, দিল না, এটা কাজ দিল না, আবার এখানে এসে ঢক মারছে। এছাড়া নিশ্চয়ই কোনো একটা বড় মতলব আসছে, মতলব ছাড়া তারা একটা কাজও করে না। বাবারা, আমি তোমাদের জামিন করে দেবো। সামনেতে ভোট, বুঝতেই পারছো কত কি খরচ, কত কিছু করতে হবে। তোমরা যদি আমার ভোটের সময় একটু খাটাখাটনি করে দাও, তাহলে তোমাদের খুব কৃতজ্ঞ থাকবো আমি। ও, তবে এই কথা। শালা আমাদেরকে জেল থেকে বার করে এবার নিজের ভোটের জন্য কাজে লাগাবে। ঠিক আছে, তবে এখানে জেল থেকে বেরিয়ে যাই, তারপর তোমার একটা ব্যবস্থা আমি করছি। এ ভাই ফুটো, আমরা কি এখান থেকে আর কোনোদিন বেরোতে পারবো না ভাই? আরে চুপ কর চুপ কর, দেখতে পাচ্ছিস না আমাদের এমএলএ সাহেব এসছে আমাদেরকে নিতে, আমাদের আর কোনো চিন্তা নেই। কি বলছো গো বাবারা? আমি সবাই ভোট দাঁড়াচ্ছি, এর মধ্যে তোমরা আমাকে এবার বলে থাকছো? আরে কি যে বলছেন এমএলএ সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এবার ভোটে অবশ্যই জিতবেন। শালাগুলো, তোদেরকে আমি জেল থেকে বার করার জন্য আসিনি। আমি এসেছি যাতে তোরা জেলের মধ্যে আরও বেশি দিন থাকতে পারিস। তোদেরকে জেলের মধ্যে আমি পাঠিয়েছি, আর আমি চাই তোরা জেলের মধ্যে পচে মর। কি হলো এমএলএ সাহেব, কি ভাবছেন? আরে ল্যাংচা এদিকে আয়, দেখে যা আমাদের কে নিতে এসছে, আমাদের এমএলএ সাহেব। এমএলএ সাহেব, আপনি আমাদের এখান থেকে বের করে নিয়ে যান। এই মশা কামড়ের মধ্যে আমরা একটুও বাঁচতে পারবো না, খুব ভয় লাগছে আমাদের। আপনি দয়া করে আমাদের এখান থেকে বের করে নিয়ে যান। আরে বাবারা, তোমরা চিন্তা করছো না কেন? আমি আজকের মধ্যেই তোমাদের জামিনের ব্যবস্থা করব। বাবারা, তোমরা যদি এখন আমাকে একটু যাওয়ার অনুমতি দিতে, তাহলে আমি উকিল সাহেবের সাথে কথা বলে তোমাদের জামিনের ব্যবস্থা তা খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ হ্যাঁ এমএলএ সাহেব, আপনি তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোর ব্যবস্থা করুন, আমরা এখানে থাকতে পারছি না। কি বলিস ফুটো? মনে হচ্ছে আমাদের এমএলএ সাহেব খুব ভালো হয়ে গেছে, আমাদের জামিনের ব্যবস্থা করছে। আমার চ্যাট, এই এমএলএ সাহেব আমাদেরকে জেলের মধ্যে বন্দি করেছে। এ কি বলছিস ফুটো? এই এমএলএ সাহেব আমাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছে? তবে এখান থেকে বের করার জন্য এত কিছু করছে কেন উনি? উনি আমাদেরকে এখান থেকে একটু বের করবে না। উনি আমাদেরকে দেখতে এসেছিল আমরা কেমন আছি, ভালো আছি না খারাপ আছি। ও ওনার ভোটের কাজের জন্য এখানে এসেছিল। তাহলে ফুটো, এখন আমরা কি করব? এখন যা করার আমাদেরই করতে হবে। আর এই থানা বড়বাবু, উনি খুব ভালো লোক, ওনার সাথে কথা বলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো। বড়বাবু, আপনার কাছে কি কোনো খবর আছে? হ্যাঁ বাবা, তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। কি বড়বাবু, আমার জন্য ভালো খবর? দেখো বাবা ফুটো, যেখানে কাজটা হয়েছে সেই কাজের মধ্যে তোমাদের কোনো হাত নেই, আমি প্রথম থেকেই জানতাম। তবু আমরা আইনের মধ্যে বাধা, এই জন্য তোমাদের তুলে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি এর মধ্যে তোমাদের কোনো হাত নেই, আর কোনো প্রমাণ নেই, এই জন্য তোমাদেরকে আমরা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। সত্যি বাবু, আপনি আমাদের ছেড়ে দেবেন? হ্যাঁ ল্যাংচা, তোমরা যখন অন্যায় করোনি, তাহলে তোমাদেরকে কেন জেলের মধ্যে বন্দি রাখবো? তোমাদেরকে আজকে ছেড়ে দেবো, এবং এখনই ছেড়ে দেবো। বর্ষাব, আপনি কি জানতে পারেন কে বা কেনই বা ওই কাজটা করলো এবং আমাদেরকে কেনই বা ফাঁসালো? দেখো ফুটো, এখনও আমরা কোনো প্রমাণ পাইনি, তবে পুলিশ তাদের কাজ করছে। তবে ল্যাংচা ফুটো, একটা দুঃখের কথা আছে, তোমরা দুঃখ নেবে না। কি বর্ষাব, আবার কি হলো? বরবাবু, আপনি কি তাহলে আমাদের ছাড়বেন না? আমাদের সাথে মিছিমিছি সব কথা বলছিলেন। আরে বাবারা, ছেড়ে দেবো ওইসব কথা না। বলছি তোমাদের পল্টু পল্টু আছে না, ও না বাথরুমে গিয়ে অজ্ঞান হয়েছে নার্ভাস হয়ে, ওই জন্য তাকে হসপিটালে ভর্তি করেছি। এই কি বলছেন বর সাহেব, আমাদের বন্ধু পল্টু হসপিটালে এখন ভর্তি আছে? এখন কেমন আছে ও? দেখো ফুটো, আমরা নিয়ে গেছিলাম হসপিটালে, এখনও ভালো আছে। তবে ফুটো ল্যাংচা, একটা কথা বলছি, কিছু মনে করো না, সত্যি সত্যি বলবে। বলছি তোমার এলাকার এমএলএ সাহেবটা কেমন বলো তো? কেন বর সাহেব, উনি কি কিছু করেছে নাকি? তেমন কিছু না, একটু আগে ও আমার ক্যাবিনে এসেছিল। ক্যাবিনে এসে আমার সাথে কথা বলতে বলতে শুধু একটা কথা বারবার বলতেছিল, যেন তোমাদেরকে জেলের মধ্যে বন্দি রাখি। বলছিলাম ল্যাংচা, আমাদের জেলের মধ্যে পাঠানোর মধ্যে একমাত্র ওরই হাত আছে, আবার এমনকি ওই কাজটা হয়তো ওই করেছে। দেখো বাবা ফুটো, সন্দেহ তো আমার হয়েছিল, কিন্তু প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারি না। তা বর্ষায় বলুন, এখন আমরা কি করব? দেখো ল্যাংচা, দেখো ফুটো, তোমরা এখন হসপিটালে চলে যাও, তোমাদের বন্ধু ওখানে হসপিটালে পড়তেছে, তোমরা ওখানে গিয়ে ওর দেখাশোনা করো। অনেক অনেক ধন্যবাদ বর্ষা, আপনার জন্য আমরা এখান থেকে বেরোতে পারছি।
হ্যাঁ বসে, ফুটো ঠিক কথা বলছে, একমাত্র আপনার জন্যই এখান থেকে আমরা বেরোতে পারছি। আরে বাবারা, আমি কিছুই করিনি, তোমরা নির্দোষ, এই জন্য তোমরা ছাড়া পেয়ে গেছো। যাও, এখনই যাও, তোমার বন্ধুর সাথে দেখা করো গিয়ে।